हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल लाइफस्टाइल अफ सुंदरबन चैनल থেকে আমি বনি বলছি। আর আজ এখন সকালবেলা সকাল থেকে আমি শুরু করে দিলাম আজকের ভিডিওটা। আজকের কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আর তার সাথে ঝোড়ো ঝোড়ো হাওয়াও হচ্ছে। যাই হোক আজকের আবারও তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কিভাবে কি করি। তাহলে চলো বন্ধুরা এখন শুরু করে দিই রেসিপিটা। আর দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এসে অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। আর এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানে তোমরা তো জানো ইলিশ মাছ। বর্ষাকালে ইলিশ মাছ খাবো না সেটা কি হতে পারে? তা যাই হোক এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে ইলিশ। প্রথমে আমি কড়াইতে তোমরা তো দেখতেই পেলে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর ইলিশ মাছের মানেই হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু বন্ধুরা ইলিশ মাছ খেতে ভালো লাগে না। তা যাই হোক তোমরা দেখতে থাকো। আর এখন দেখো বন্ধুরা অলরেডি আমার তেলটাও কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, ইলিশ মাছগুলোকে। আর এই ইলিশ মাছটা ভালোই বড়ই ছিল, তাই যার জন্যে আমি পেটের দাগাও বার করে নিয়েছিলাম। যাই হোক এই দেখো ইলিশ মাছের পিসটা তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, মানে ভালোই বড়। যাই হোক রান্নাটা করি, তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা করি। সবাই তো সবার মতন করে করে, সবাই জানে আমি জানি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, তবুও তো সবার মধ্যে কিছু না কিছু একটু আলাদা থাকতেই পারে। তো যাই হোক তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমি এই ইলিশ মাছটা এখন রান্না করে নিই। বন্ধুরা এখন দেখো আমার ইলিশ মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছ তোমরা তো জানো ইলিশ মাছ খুব বেশি ভাজলে ভালোই লাগে না, জাস্ট হালকা করে ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। বন্ধুরা এখন আমার সমস্ত মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের কালো জিরে ফোড়নে। আর তোমরা তো সবাই কম বেশি জানো সব থেকে যদি কোনো কম মশলায় রান্না সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছে কিন্তু তেমন কোনো মশলা লাগেই না, তবে ইলিশ মাছে আদা বাটাটা কিন্তু মাস্ট দিতেই হবে ইলিশ মাছের অরিজিনাল স্বাদটা পেতে গেলে। তা যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করা, সেটাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো বেশি করবো না, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভালো করে পেস্ট করে রাখা সর্ষে। আমার এর মধ্যে সাদা সর্ষেও আছে, কালো সর্ষেও আছে। আর সর্ষেটাকে আমি খুব ভালো করে বেটে আর একটু জল মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তোমরা তো এখন সবাই জানো কম বেশি আমার বন্ধুরা বেশিরভাগ মানুষেরই এখন গ্যাসের প্রবলেম হয়। তা যাই হোক তার জন্যে আমি সর্ষেটাকে পুরো ছেঁকে নিলাম। আর সর্ষের যে মানে ছিবড়াগুলো থাকে ওইগুলো থাকলে বেশি গ্যাসটা হয়, তার জন্য আমি ওগুলোকে ছেঁকে দিলাম। আর বন্ধুরা সর্ষের মধ্যে আর একটা জিনিস দেওয়া ছিল সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা তো জানো সর্ষেতে একটু নুন, একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে হয়, না হলে তিতর ভাবটা বেশি হয়। তা যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো
আর একটু হলুদের গুঁড়ো অল্প করেই দিলাম হলুদের গুঁড়োটা, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এখন দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দেব উপর থেকে কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর একটা টিপস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি জানি তোমরা অনেকেই জানো যে এই যে সর্ষে বাটা, সর্ষেতে যে কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন দিয়ে বাটতে হয়। আর তোমরা সবাই চেষ্টা করবে সর্ষেটাকে দুবারে বাটতে, কারণ সর্ষে যত বেশি বাটা হয় তিতোটা কিন্তু বেশি হয়, আমার যেটুকুনি জানা আছে। তাই তোমাদেরকেও বলে দিলাম, একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা আমার ইলিশ মাছ রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন দেখতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সাথে থেকো, পাশে থেকো। তাহলে আজকের মতন এখানেই আমি শেষ করছি। আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে তোমাদের সাথে। আজ তাহলে আসি।